আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের মোবাইল স্ক্রিনে বা মিডিয়ার পর্দায় আমাকে দেখছেন, আমি একটি বিষয়ে আপনাদের সামনে কথা বলার জন্য মিডিয়ার সামনে এসেছি। আমার কাছে বিভিন্ন দিক থেকে প্রশ্ন আসে যে বিভিন্ন জায়গায় যে বাসা বাড়িতে মনে হয় যেন একটি বাড়ি, একটি ভবন, একটি মাদ্রাসা। তো ছোট ছোট কিছু মাদ্রাসা গড়ে উঠছে, যারা কাউমি অঙ্গনে পড়াশোনা করে বাংলাদেশের উল্লেখযোগ্য পরিমাণ ছাত্রদেরকে লেখাপড়া করে হাফেজ বানিয়ে, দাওরায়ে হাদিস, ইফতা, মুহাদ্দিস বানিয়ে এই জাতির খেদমতের জন্য ছড়িয়ে দিচ্ছেন। তাদের অবদান আমরা কখনোই ভুলতে পারবো না। আলিয়া মাদ্রাসা এবং কাউমি মাদ্রাসা উভয়ে সেখানেও তাফসির পড়ানো হয়, সিয়াসিত্তা পড়ানো হয়, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, তোহাবি শরীফ সহ এগুলোর ভিতরে জীবন ঘনিষ্ঠ পড়াশোনা, মানবতাবোধ সৃষ্টির জন্য পড়াশোনা হয়। কিন্তু মাঝে মাঝে আমরা একটা বিষয় দেখতে পাই যে ওই মাদ্রাসাগুলিতে অদক্ষ, অযোগ্য এবং স্বাস্থ্য অসচেতন কিছু ব্যক্তি মাদ্রাসার দায়িত্ব কাঁধে নিয়ে এমন কিছু অসামাজিক কার্যক্রমে লিপ্ত হয়ে যান যা আমাদেরকে ভাবিয়ে তোলে। আমরা মর্মাহত হই, আমরা দুঃখিত হই, জাতির কাছে তা হাসির খোরাকে পরিণত হয়। প্রশ্নবোধক হয়ে ওঠে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। আপনারা অবশ্যই জানেন, ইদানিংকালে যে একটা কুরুচিপূর্ণ মন্তব্য সমাজে দেখা যাচ্ছে যে বলৎকার, এই শব্দটা আমি বারবার ইউজ করতে চাই না, তারপরও না বললেই নয়, তাই শব্দটি ইউজ করলাম। এই ক্ষেত্রে যারা ওলামায়ে কেরাম আছেন, মাদ্রাসায় পড়ান, কাওমি হোক, আলিয়া হোক, কোরআনুল কারিমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন ইন্নাকুম লাতাতুনা রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা বাল আনতুম কাওমুম মুসরিফুন। এই যে মহান আল্লাহ কথাটা এখানে বলেছেন যে লূত আলাইহিস সালামের আমলে, যে আমি প্রথম যে শব্দটা ইউজ করেছি যে সমকামিতা, এটা হতো। তো আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, লূত আলাইহিস সালাম তাদেরকে বলেছেন যে তোমরা এমন একটা কার্যক্রম, অশালীন অপকর্মে লিপ্ত হচ্ছ যেটা তোমাদের আগে বা ইতিপূর্বে কোনো জাতি এই জাতীয় নিকৃষ্ট কাজের সাথে ইনভলভ ছিল না, সম্পৃক্ত ছিল না। তোমরা তোমাদের নারীদের বাদ দিয়ে পুরুষদেরকে জৈবিক চাহিদার জন্য বেছে নিচ্ছ। এর চেয়ে নিকৃষ্টতম কাজ আর হতে পারে না। হাদিস শরীফের ভিতরে আছে, যারা এই জাতীয় কর্মকাণ্ডে লিপ্ত হয় তাদেরকে দেয়াল চাপা দিয়ে মেরে ফেলার জন্য বলা হয়েছে। দেয়াল চাপা দিয়ে মেরে ফেলতে। আমি মাদ্রাসার শিক্ষক, হেফজখানা, এতিমখানা, লিল্লা বোর্ডিং যেটাই বলেন, কাওমি, আলিয়া, যেগুলো আবাসিক মাদ্রাসা হিসেবে ব্যবহার হয়, এবং যেই ভবনে এবং যে এলাকায় তার নিশ্চয় একটা পরিচালনা পর্ষদ থাকে, কর্তৃপক্ষ থাকে। কর্তৃপক্ষ যদি এহেন এই যে কুরুচিপূর্ণ নিকৃষ্টতম কর্ম থেকে ওদেরকে হেফাজত করার জন্য, বিরত রাখার জন্য আপনাদেরও কিন্তু অবদান রাখতে হবে। চাইলে একজন মাদ্রাসা খুলবে, আপনি বাড়ি ভাড়া দিয়ে দিলেন, কিন্তু তার একটা সুনির্দিষ্ট নীতিমালা থাকা চাই। আমি বাড়িওয়ালাদেরকেও বলবো এবং চলমান গভর্নমেন্ট বা যখনই যে গভর্নমেন্ট আসে তাদেরকেও বলবো যে কাওমি মাদ্রাসা পরিচালনার জন্য, হেফজখানা, এতিমখানা পরিচালনার জন্য একটা নীতিমালা, সুনির্দিষ্ট নীতিমালা থাকা চাই, যে যেখানে পড়ানো হবে সেখানে কোনো শিক্ষক, আমি অনুরোধ জানাবো যে আপনারা তাদের আইডি কার্ড থেকে শুরু করে তাদের যাবতীয় কাগজপত্র আপনারা নেবেন, এবং যে সমস্ত কর্মকাণ্ডের কারণে প্রতিষ্ঠানগুলি বিরূপ প্রশ্নবোধকের শিকার হয় এবং ছাত্ররা নানাবিধ হয়রানির শিকার হয়, সেগুলোর বিষয়ে তাকে সজাগ সচেতন করে দিতে হবে, যাতে করে মাদ্রাসার ভিতরে এমন কোনো কর্মকাণ্ড না হয় যেটা স্থানীয়ভাবে একটা লজ্জাকর পরিস্থিতিতে পড়তে হয় মাদ্রাসা কর্তৃপক্ষকে। মাদ্রাসা কর্তৃপক্ষ অবশ্যই ভাড়া দেওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো বিবেচনা করবেন এবং তাকে সেপারেট, আলাদা, শিক্ষক তার স্ত্রী, পুত্র, পরিবার, পরিজনে আলাদা থাকবে
এবং কোনো অবিবাহিত ব্যক্তিকে দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা না করাই ভালো। যদি করাই হয় তার জন্য আলাদা আবাসিক ব্যবস্থা রাখবেন, কারণ শয়তান মানুষকে ধোঁকা দিতেই পারে। মানুষের জৈবিক চাহিদা শুধু আলেম উলামা হুজুর তা না, কলেজ বিশ্ববিদ্যালয় পীর মাশায়েখ সকল শ্রেণী পেশার মানুষের ভিতরে আল্লাহ এটা দান করেছেন। এটার জন্য সুনির্দিষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন বৈধ বিবাহের ব্যবস্থা রেখেছেন। কিন্তু তার বিপরীত যদি জৈবিক চাহিদা পূরণের জন্য আলাদা একটা পথ বেছে নেয়, আশা আজিম তা কখনো মেনে নিতে পারে না। আর তাদের উপরে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং পারিবারিকভাবে একটা কলঙ্কজনক ইতিহাস বয়ে আসে। আমি সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে কোরআন এই বিষয়ে যত কথা বলেছে, হাদিসে এই বিষয়ে যত কথা বলেছে, এই বিষয়গুলিও পড়াশোনা করবেন এবং প্রত্যেক কমিটি ওস্তাদদেরকে বলবেন যে এই জাতীয় কোনো অপকর্ম মাদ্রাসায় সংগঠিত হয় বা হতে পারে কিনা বিবেচনা করে হলফনামা দেওয়া। আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমি পৃথিবীর বহু রাষ্ট্রে গিয়েছি, বহু প্রতিষ্ঠান আমি দেখেছি। কোন প্রতিষ্ঠানে আধুনিক দুনিয়ায় বাচ্চাদেরকে পড়াশোনা করা হয় আনন্দে আনন্দে, যে যেদিকে এক্সপার্ট হতে চায় তাকে সেই দিকে প্রশিক্ষণ দিয়ে মানবিক মূল্যবোধের ভিত্তিতে সুনাগরিক গড়ে তোলা হয়, সুনাগরিক হিসেবে গড়ে তোলা হয়। এখানে হেফজখানার মধ্যে যে অমানবীয় নির্যাতন করা হয়, যে পিঠের চামড়া উঠে ফেলা হয়, মারতে মারতে শরীরের মধ্যে দাগ সৃষ্টি করে, শেষ পর্যন্ত যদি অভিভাবক এসে কমপ্লেন দেয় তখন বলা হয় যে যেখানে উস্তাদ মারে সেই জায়গাটা জান্নাতে যাবে। কে বলেছে আপনাকে? এইসব কথা থেকে বিরত থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। একটা বাচ্চা শিশুকে, কমলমতি শিশু, তাকে আপনি খুব সুন্দরভাবে পড়াবেন। আপনি তাকে পিটাইয়ে একদম লাশ বানিয়ে শরীরটা ক্ষত বিক্ষত করে লবণ ছিটা দিয়ে হাত পাও বেঁধে রিমান্ডের মতো, আয়না ঘরের মতো এক কথায় নির্যাতনের শিকার করে আপনি তাকে পড়াবেন, হাফেজ বানাবেন, এটা তো কোনো বাধ্যবাধকতা নেই। প্লিজ এই নির্মম নিষ্ঠুরতা থেকে আপনারা ফিরে আসুন। মাদ্রাসা যেন আয়না ঘরে না হয়, মাদ্রাসা যেন কোনো যে আইন আদালতে যে পুলিশরা যেতে রিমান্ড, এটা যেন না হয়। সেখানে আদর যত্ন ভালোবাসা দিয়ে, মাতৃস্নেহ দিয়ে, পিতৃস্নেহ দিয়ে, ভাতৃস্নেহ দিয়ে আপনি ওদের সাথে আচরণ করে, ভালো আচরণ করে তাদেরকে গড়ে তুলুন। মনে রাখবেন আপনার অ্যাটিটিউড, আপনার ব্যবহার তার আগামী দিনে আবার প্রতিষ্ঠানে ব্যবহারের। সুতরাং আমরা যেন কখনোই ছাত্রদেরকে পড়াশোনা করাতে গিয়ে কোনো অপ্রীতিকর কর্মকাণ্ডের সাথে জড়িত না হই, আপত্তিকর কোনো কাজে আমরা জড়িত না হই। অভিভাবক বৃন্দু আপনাদের হাতে ছাত্র তুলে দিয়েছে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য, আপনি তাই করবেন। এবং কর্তৃপক্ষকে বলবো, ম্যানেজমেন্টে যারা থাকবেন পর্যাপ্ত পরিমাণে তাদের বেতন দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু মাদ্রাসায় সুনাগরিক সৃষ্টিতে তাদের অনেক অবদান রয়েছে। তারা যেন বিভিন্ন টিউশনি করে বা বিভিন্ন, অর্থাৎ যেটাকে ধান্দা বলা হয়, করে আপনার এই কমলমতি শিশুকে শিক্ষা প্রদানের ক্ষেত্রে কালক্ষেপণ না হয়, সেই দৃষ্টিতেও সেই ব্যাপারে আপনার সজাগ দৃষ্টি রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের মাধ্যমে বাংলাদেশে সৎ নাগরিক গড়ে উঠুক। শিক্ষা যেন জাতির মেরুদণ্ড হয়, মৃত্যুদণ্ডে পরিণত হয় না হয়, সেই কামনাই করছি। ধন্যবাদ সকলকে। আমি খন্দকার মাহবুবুল হক, ফি আমানিল্লাহ। চ্যানেল বি+, নতুন সূর্যোদয়, নতুন বাংলাদেশ।